উপস্থিত সকল মায়েকে জানাই আমার দানন্দিত জয়গান। মাইকটা আরো কাছে। আজকে আমার আলোচ্য বিষয় হলো ভারতের অবনতি ঠিক কখন থেকে শুরু হয়েছে এবং এর মূল কারণ। এই বিষয়টি আমরা যতই গভীরভাবে উপলব্ধি করতে পারবো ততই আমাদের ভবিষ্যৎ নির্মাণের সাহায্য হবে। শ্রী ঠাকুর এই প্রসঙ্গে অত্যন্ত স্পষ্ট ও দূরদর্শী একটি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষির বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। এই কথাটির মর্ম হচ্ছে যে একদা যখন ভারতীয় সমাজে ঈশ্বরকে একটি জীবন্ত রূপে ভাবা হতো, একজন গুরু, একজন পথপ্রদর্শক, একজন আদর্শবান চরিত্র হিসেবে তাকে ধরা হতো, যাকে সামনে রেখে মানুষ নিজেদের জীবনের লক্ষ্য স্থির করত। ঈশ্বর তখন শুধু দর্শনের বিষয় ছিলেন না, বরং একজন জীবন্ত অনুপ্রেরণা ছিলেন মানুষের জীবনে। কিন্তু কালের প্রবাহে এই সম্পর্ক ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকলো। ভগবান ক্রমে হয়ে উঠলেন অসীম অদৃশ্য এক তত্ত্ব। আর এই ধারণার ফলে মানুষ বাস্তব জীবনের ঈশ্বর অনুভূতি হারিয়ে ফেলল। সকলে ভুলে যেতে লাগলো যে ভগবান বা ঈশ্বর হলেন জীবন্ত সচ্চিদানন্দ, চেতন ও সদা গতিশীল এক সত্তা। ক্রমে ভগবানকে অনুভব করা এবং শ্রদ্ধা ও অনুরাগ দিয়ে তার প্রতি আত্মনিবেদন করার বদলে শুরু হলো এক ধরনের দর্শনগত, তাত্ত্বিক ও শ্রী বড়মা আর আমার জীবনে এক বিরাট শোক। তিনি না থাকলে যে আমার কি হতো আমি এতদূর আসতেই পারতাম না। তাই শ্রী বড়মার জীবনের দিকে তাকিয়ে আমি বুঝি যে শ্রী ঠাকুর নারীদের কিভাবে চলতে বলতেন। প্রথমে ঠাকুর বলতেন, মেয়েদের মুখে যেন থাকে মাধুর্য, কথায় যেন থাকে শান্ত, তাই মেয়েরা হোক শান্ত এবং ভদ্র। তিনি সর্বদা বলে গেছেন মেয়েরা যাতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে কমেন্ট বক্সের প্রথমে যে পিন কমেন্টের লিঙ্কটি রয়েছে সেটাতে ক্লিক করুন, তবেই আপনারা পুরো ভিডিও ইউটিউবে দেখতে পারবেন। সকলকে জয় গুরু।